প্রিয় ছাত্রছাত্রীরা, আজ চলে এলাম আর একটা নতুন ভিডিওর জন্য। আজ আমি তোমাদের ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে 1.2 কষে দেখি এর অঙ্কগুলো করে দেখাবো। তো এখানে অনেকগুলোই অঙ্ক আছে দেখছি, একটা পার্টে হবে না, চেষ্টা করছি একটা পার্টে করার। যদি না হয় দুটো পার্টে আমি তোমাদের অঙ্কগুলো করে সমাধান করে দিচ্ছি, ঠিক আছে? আগের অঙ্কগুলো কেমন লেগেছে জানিও। এর আগে আমি দ্বিঘাত সমীকরণের একটা অঙ্ক করেছিলাম, সেটা কেমন লেগেছে জানাবে কমেন্ট করে। আর ভালো লাগলে একটাই কথা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং নোটিফিকেশান বেল আইকনটিকে অন করে দিও, যাতে পরের ভিডিওটা অটোমেটিক তুমি দেখতে পাও। ঠিক আছে, চলো শুরু করা যাক। কোষে দেখি 1.2, ঠিক আছে? কোষে দেখি 1.2, ঠিক আছে? প্রথমে দেখো একের অঙ্কগুলো কি বলছে। একের অঙ্কগুলো বলছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে দেখি। আচ্ছা, তার মানে একটা করে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে আর তাদের বীজগুলো দেওয়া আছে, দুটো করে বীজ দেওয়া আছে। তোমাদের শুধু চেক করে বলতে হবে যে এই বীজগুলো ওই দ্বিঘাত সমীকরণের বীজ কিনা। কোনো ব্যাপার না, শুধু তোমাকে ওই বীজগুলোর মানে ওই মানগুলো ওই সমীকরণে বসিয়ে দিতে হবে। যদি দেখো তাতে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে, তাহলে ওই সমীকরণের বীজ। আর যদি না হয় তাহলে ওই সমীকরণের বীজ না। ঠিক আছে, একটা করে দেখাচ্ছি। একের এক এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা সমীকরণ। আর বীজগুলো দেওয়া আছে 1 ও -1। তাহলে যেটা করব সেটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইডটাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু, এখানে মানটা বসিয়ে দেবো, এক স্কোয়ার প্লাস এক প্লাস এক, তাহলে এক স্কোয়ার হচ্ছে গিয়ে এক প্লাস এক প্লাস এক ইজ ইকুয়াল টু 3, দ্যাট ইজ নট ইকুয়াল টু 0। সুতরাং এক এই দ্বিঘাত সমীকরণের বীজ হবে না। ঠিক আছে, আর একটা -1 বসিয়ে দেখি লেফট হ্যান্ড সাইডেই। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু -1 স্কোয়ার প্লাস -1 প্লাস 1, -1 স্কোয়ার করলে 1 হয়, এটা প্লাসে মাইনাসে -1 প্লাস 1, এটা কেটে গেল, থেকে যাচ্ছে 1, দ্যাট ইজ নট ইকুয়াল টু 0। তার মানে এটাও এই দ্বিঘাত সমীকরণের বীজ নয়। ক্লিয়ার? বুঝিয়ে দিচ্ছি। এইভাবে জাস্ট প্রত্যেকটাই তুমি ওই সমীকরণের এক্স এর জায়গাতে মানগুলো বসিয়ে দেবে। যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে যায় তাহলেই হচ্ছে কি এটা ওই দ্বিঘাত সমীকরণের বীজ, আর না হলে নয়। ঠিক আছে, আচ্ছা এবার দ্বিতীয় সমীকরণটা কি দিয়েছে, 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0, কমা দিয়ে বীজ দুটো কি দিয়েছে, একটা দিয়েছে 0 আর একটা দিয়েছে -2, 0 আর -2। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে সেম প্রসেস, লেফট হ্যান্ড সাইডটা নিয়ে 8x স্কোয়ার প্লাস 7x, এখানে তুমি x এর জায়গায় 0 বসাও, তাহলে 8 ইন্টু 0 স্কোয়ার প্লাস 7 ইন্টু 0, তাহলে কি দাঁড়ালো 8 ইন্টু 0 প্লাস 0, তার মানে 0 প্লাস 0 ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা 0 বেরোলো এবং রাইট হ্যান্ড সাইডে 0 আছে, মিল হয়ে গেল। তার মানে 0 এই সমীকরণের একটা বীজ হতে পারে, মানে হবেই, হতে পারে না হবেই। এবার আরেকবার দেখে নিই ওইটা দিয়ে, লেফট হ্যান্ড সাইড টুকে 8x স্কোয়ার প্লাস 7x, এখানে তুমি -2টা বসাও, 8 ইন্টু -2 স্কোয়ার প্লাস 7 ইন্টু -2 কত হচ্ছে, -2 মানে 2 স্কোয়ার 4, 8 ইন্টু 4, মাইনাসটা স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, নিলাম না, এটা হয়ে গেল
4 7 দুগুণে 14, 8 আর 4 32 মাইনাস 14 দ্যাট ইজ ইকুয়াল টু 18 নট ইকুয়াল টু 0। তার মানে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণের, এই দ্বিঘাত সমীকরণের বীজ কিন্তু এটা হবে না, এটা হবে। ঠিক আছে, এইভাবে জাস্ট তোমায় যাচাই করতে বলেছে, আর কিছু না। ঠিক আছে, মুছে দিচ্ছি, খুব একটা বেশি ইম্পর্টেন্ট অঙ্ক নয়, এটা জাস্ট চেকিং, দেখে নেওয়া যে বীজগুলো দিয়েছে সেটা ওই সমীকরণের বীজ কিনা, আর কিছু না, নাথিং এলস। ঠিক আছে, বুঝতে পারছো তো? আচ্ছা, এবার 3 নম্বর অঙ্কটা দেখো, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 13 6। 13 6 দুটো বীজ দিয়েছে, একটা 5-এর 6 আর একটা দিয়েছে 4-এর 3। হলো, সেম প্রসেস, লেফট হ্যান্ড সাইড, এখানে তুমি x এর জায়গাতে x প্লাস 1/x আগে লিখে নাও, এবার মানটা বসাও, x এর জায়গায় 5-এর 6 প্লাস এটা 1/5-এর 6 মানে উল্টে গেলে 6-এর 5 হবে, একেবারে বসিয়ে দিলাম, 5 6 হচ্ছে 30 আর এখানে 6 লসাগু, 5 6 30, 5 5 25 প্লাস 5 6 30 36, তাহলে হলো কত 25 আর 36 কত 41 61 61 30 বেরোলো। এখানে আছে কত 13 6, দ্যাট ইজ নট ইকুয়াল টু 13 6 13 6। সুতরাং এটা এই সমীকরণে বীজ হচ্ছে না। ক্লিয়ার হয়ে গেল? পরেরটা দেখে নিই, দ্বিতীয়টা আরেকবার করে দেখে নিই। এটা হচ্ছে কি x প্লাস 1/x সমান সমান x এর জায়গায় 4-এর 3 বসাবো, প্লাস এটা 1/x আছে উল্টে যাবে, 3-এর 4 4 3 হলো 12, 4 3 12 4 4 16 প্লাস 4 3 12 3 3 9 16 3 16 9 25 25-এর 12 কাটাকুটি হচ্ছে না, 25-এর বাড়ি থাকছে, দ্যাট ইজ নট ইকুয়াল টু 13 6। তার মানে এই দুটোর একটাও এই সমীকরণের বীজ হচ্ছে না। আচ্ছা, এবার আসি 3-এর অঙ্কটাই। 3-এর অঙ্কটা, ও 3টা হয়ে গেল, এবার 4-এর অঙ্কতে আসছি। 4-এর অঙ্কটা বলছে এক্স স্কোয়ার মাইনাস রুট 3 ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। এর দুটো বীজ বলে দিয়েছে, একটা বলেছে মাইনাস রুট 3 আর একটা বলেছে শুধু রুট 3, তাই তো, 2 রুট 3 সরি। ঠিক আছে, এবার দেখা যাক সেম প্রসেস, লেফট হ্যান্ড সাইডে আমি দেখে নিই, এক্স স্কোয়ার মাইনাস রুট 3 ইন্টু এক্স মাইনাস 6, এক্স স্কোয়ার মানে মাইনাস রুট 3 তার স্কোয়ার মাইনাস রুট 3 ইন্টু মাইনাস রুট 3 মাইনাস 6, তাহলে কি দাঁড়াচ্ছে রুট 3 স্কোয়ার মানে 3, মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস প্লাস, এটা 3 হয়ে গেল মাইনাস 6, 3 আর 3 6, 6 মাইনাস 6 কেটে গেল 0, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে এইটা হচ্ছে এই সমীকরণের একটা বীজ। এবার এইটা দেখে নিই, লেফট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ার মাইনাস রুট 3x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 2 রুট 3 আছে তার স্কোয়ার মাইনাস রুট 3 ইন্টু 2 রুট 3 মাইনাস 6, কী দাঁড়ায় দেখা যায় 2 গুণে 4 4 3 12, এই রুট 3 স্কোয়ার করলে 3 হবে, এদিকে 4 পাচ্ছি, 4 3 12 মাইনাস 3 3 গুণে 6 মাইনাস 6, তাহলে হচ্ছে 12 মাইনাস 12 ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাও এই সমীকরণের বীজ হবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, বুঝে দিলাম। তাহলে একের যে 4টে যাচাই করতে বলেছিল সব যাচাই করা হয়ে গেল, তো দেখা গেল কোনটা বীজ আর কোনটা বীজ নয়। তোমরা দেখতে পারলে এইভাবে তোমরা করবে, প্র্যাকটিস করবে, টুকে নেবে, টুকে নিয়ে প্র্যাকটিস করবে, বারবার হয়ে যাবে। এবার 2-এরগুলো দেখো, খুব ইম্পর্টেন্ট, 2-এরগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আমি স্টার দিয়ে দিচ্ছি কেন শর্ট কোয়েশ্চেনে দেয় এগুলো। ঠিক আছে, কে এর কোন মানের জন্য 7x স্কোয়ার প্লাস kx মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটা বীজ 2 এর 3 হবে। তাহলে 7x স্কোয়ার প্লাস kx মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের একটি বীজ, একটা বীজ 2 এর 3 হলে, 2 এর 3 হলে আমরা শিখেছি এই মানটা জাস্ট পুট করে দেব, 2 এর 3 হলে কি হবে 7 2 এর 3 এর স্কোয়ার প্লাস কে ইন্টু 2 এর 3 মাইনাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, 7 ইন্টু 4 এর 9 প্লাস 2k বাই 3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা দাঁড়াচ্ছে, কাটাকুটি হচ্ছে না, যার সাথে 28 এর 9
প্লাস 2k/3 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 3, এটা দিকে চলে যাচ্ছে, এটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি, আর 2k/3 ইজ ইকুয়াল টু 3 মাইনাস 28 তাহলে এটা বিয়োগ করলে দাঁড়াচ্ছে কি, এই পাশে করে দিচ্ছি, 3 9 27, এর নিচে 1 ধরে নিলে লসাগু করলে 9 হবে, 9 লসাগু হবে, 3 9 27 মাইনাস 28, 27 মাইনাস 28, তাহলে কি দাঁড়ালো অ্যাকচুয়ালি, দাঁড়ালো হচ্ছে, আচ্ছা এটা আমি এই পাশে করে দিচ্ছি, ঠিক আছে, এর পাশে করে দিচ্ছি, তারপর দাঁড়াচ্ছে কে ইজ ইকুয়াল টু, তাহলে দাঁড়াচ্ছে এদিকে বিয়োগ করে পাচ্ছি -1/9, আর ওদিক থেকে এই যে 2/3টা ছিল, এটা এদিকে 3/2 হয়ে যাচ্ছে, 3 3 9, তার মানে কে এর মান হচ্ছে গিয়ে -1/6, ঠিক আছে, তাহলে কে এর মান -1/6 হলে এই সমীকরণের একটা বীজ 2/3 হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি মুছে দিচ্ছি। দুয়েরটাও সেম টাইপের অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস k ইজ ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণের একটা বীজ, এই সমীকরণের 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 একটি বীজ, একটি বীজ কত দেওয়া আছে, -a হলে, -a হলে আমরা জানি -a তার স্কোয়ার প্লাস 3a ইন্টু -a প্লাস k ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা হয়ে গেল a স্কোয়ার প্লাস, না এটা মাইনাস হয়ে গেল 3a², এই যে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস k ইজ ইকুয়াল টু 0, আর এখান থেকে পেলাম -2a² প্লাস k ইজ ইকুয়াল টু 0, এটা দিকে চলে গেলে k এর মান দাঁড়াচ্ছে 2a², ওকে, তাহলে k এর মান 2a² হলেই সমীকরণ একটা বীজ -a হবে, হয়ে গেল। আচ্ছা, মুছে দিলাম। আচ্ছা, এবারে হচ্ছে গিয়ে দুয়ের অঙ্কগুলো হয়ে গেছে, এবার তিনের অঙ্কটা দেখো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, আমি ডবল স্টার দিয়ে দিলাম, পরীক্ষায় দেয় প্রায়, ax² প্লাস 7x প্লাস বি ইজ ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণের দুটো বীজ 2/3 এবং -3, তবে এ ও বি এর মান নির্ণয় করো, ঠিক আছে, তাহলে এই সমীকরণের সমীকরণের একটি বীজ 2/3 হলে, এটুকু লিখে নিলাম, ঠিক আছে, 2/3 হলে, আচ্ছা কি হবে, এখানে বসিয়ে দিই 2/3, a 2/3 স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস বি ইজ ইকুয়াল টু 0, और এটা 2 স্কোয়ার 4, 4a/9 প্লাস 14/3 প্লাস বি ইজ ইকুয়াল টু 0, और এটাকে লসাগু করে দিচ্ছি, 9 লসাগু 4a প্লাস 3 3 14 42 প্লাস 9b ইজ ইকুয়াল টু 0, এটার দিকে চলে গেলে 0 হয়ে যাবে, তাহলে 4a প্লাস 9b ইকুয়াল টু -42, এটা 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবারে আর একবার করছি, উপরিউক্ত সমীকরণের অপর বীজ কত দেওয়া আছে, -3 হলে কি দাঁড়াবে, -3 হলে, এখানে -3 বসানো হবে, তাহলে a -3² প্লাস 7 ইন্টু -3 প্লাস বি ইকুয়াল টু 0, और -3² মানে 9, 9a -21
প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে 9a প্লাস বি ইকুয়াল টু 21, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, আমাদের করতে হবে কি, এই 1 আর এই 2, এই দুটো সমীকরণকে সমাধান করতে হবে। সমাধান করে এ আর বি এর মানটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে কি, তোমরা শিখেছো ক্লাস 9-এ বিভিন্ন রকমের সমাধান করার পর দুটো সমীকরণ, দুটো চলরাশি বিশিষ্ট যে সমীকরণগুলো আছে এগুলো সমাধান করতে হয় কীভাবে, সেটা তোমরা শিখেছো ক্লাস 9-এ। অপনয়ন পদ্ধতি, পরিবর্তন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, এরকম অনেক পদ্ধতি শিখেছো। সেই পদ্ধতিগুলোর মধ্যে আমি অপনয়ন পদ্ধতির সাহায্যে করছি এটাকে। ঠিক আছে, অপনয়ন পদ্ধতি করতে গেলে এখানে 9b আছে, এখানে শুধু b আছে, তাহলে এটাকে আমি 9 দিয়ে 2 নম্বর সমীকরণকে 9 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এখানে 9b পেয়ে যাবো, তারপর ওই দুটো সমীকরণকে মাইনাস করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি করছি, এই পাশে করছি, এই পাশে জায়গা ধরবে। আচ্ছা, মুছে দিচ্ছি। হ্যাঁ, এই দুটো সমীকরণকে রেখে আমি মুছে দিচ্ছি। তাহলে আমরা পেলাম কি কি, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নিও। তাহলে দুটো সমীকরণ একটা কী কী পেয়েছি, একটা পেয়েছি হচ্ছে, এখানে লিখে নিচ্ছি, 4a প্লাস 9b ইজ ইকুয়াল টু -42, এটা 1 নম্বর সমীকরণ পেয়েছি। আর একটা পেয়েছি 9a প্লাস b ইজ ইকুয়াল টু 21, এটা 2 নম্বর সমীকরণ পেয়েছি। ঠিক আছে, এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে এবারে 2 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ করছি, আর এটাকে 1 দিয়ে অ্যাজ ইউজুয়াল। সুতরাং কী পাচ্ছি, 4a প্লাস 9b সমান -42, আর এটাকে 2 দিয়ে গুণ করে পাচ্ছি 18a, এই 2 দিয়ে বলছি 9 দিয়ে গুণ করছি, তো 9 9 81a প্লাস 9b ইকুয়াল টু 9কে 9 আর 2 18, 189। এবারে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। আমি করছি কি, 3 থেকে 4 নম্বর সমীকরণ বাদ দিচ্ছি, যেমন করি। তাহলে এগুলো অপোজিট সাইন হয়ে গেলে এটা বাদ, এইটা হয়ে গেল মাইনাস সাইন। তাহলে এখানে আমার এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এখানে 81 মাইনাস 4 প্লাস আছে, তাহলে হলো 77, 77 মাইনাস, এটা বড় বলে, ইকুয়াল টু, এখান থেকে দুটোই মাইনাস আছে, 9 2 11 1, হাতে আমার 1, 18 9 4 13 3, হাতে আমার 1, 231। তাহলে তাও 2 থেকে মাইনাস, 2 থেকে মাইনাস আছে, উড়ে যাবে। a ইজ ইকুয়াল টু 231/77 হবে, 3 দিয়ে কেটে দেবে, তাহলে a এর মান বেরোবে 3। হলো, এই মানটা পেয়ে গেছি। আমরা পেলাম ইকুয়াল টু 3। এবার এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। ঠিক আছে, 1 নং সমীকরণ থেকে পাই। ঠিক আছে, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি পাই, 1 নং সমীকরণে কি আছে, 1 নং সমীকরণে আছে 4a, a মানে হচ্ছে 3, আর প্লাস 9b ইজ ইকুয়াল টু -42, এটা ছিল। তাহলে এটাকে আমি এদিকে নিয়ে আসছি, এইখানে নিয়ে আসছি, দিয়ে করছি, और 4 3 12 प्लस 9b इज इक्वल टू -42, और 9b इज इक्वल टू -42 -12, और 9b इज इक्वल टू -54, और b इज इक्वल टू -54/9, 6 9 54। সুতরাং b ইজ ইকুয়াল টু -6 হলো। a সমান 3 আর b সমান -6, এটা হলো ওই সমীকরণের সমাধান। আচ্ছা, এবারে তাহলে 3-এরটা হয়ে গেল। এবারে আমাদের 4-এর অঙ্কগুলো আমরা করা শুরু করব। আচ্ছা, এবার দেখো 4-এর গুলো করা শুরু করছি। 4-এর 1, 3y² -20 ইকুয়াল টু 160 মাইনাস 2y²। আচ্ছা, সমাধান করতে বলেছে। 3y², এটাকে দিয়েছো প্লাস 2y² ইজ ইকুয়াল টু 160 প্লাস 20, और এখানে হলো 5y² ইকুয়াল টু 180, और y² इज इक्वल टू 180/5, और y² इज इक्वल टू, এটা কাটাকুটি করলে হচ্ছে 36 মানে 6²। সুতরাং y ইজ ইকুয়াল টু প্লাস এবং -6।
ঠিক আছে, তাহলে এই সমীকরণে দুটো বীজ হলো, একটা +6 এবং একটা -6। ঠিক আছে, মুছে দিলাম। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো কি বলেছে। 4/2, 4/2 কি বলেছে, 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস x + 1 তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 6x + 47 और এটাকে ভেঙে দিই a + b হোল স্কোয়ার সূত্রে, তাহলে a² + 2a b + b², এটাও তাই, a² + 2a b + b² সমান এটা যেমন ছিল তেমনি থাকলো। और 2x এটা হলো 4x² + 4x + 1 + x² + 2x + 1 সমান 6x + 47। ঠিক আছে, এবার সব একদিকে নিয়ে এসো, 4x² আর x² দেখতে পাচ্ছ, এটা একবারে লিখে দিলাম 5x² প্লাস এখানে যে 4x এখানে 2x, তাহলে কত হলো 6x, এদিক থেকে 6x নিয়ে এসো -6x + 1 1 2 -47 = 0। আচ্ছা, 47টা আনার দরকার নেই, ওদিকেই থাক, ঠিক আছে, বরঞ্চ এই দুইটাকে ওদিকে নিয়ে চলে যায় -2 করে। ঠিক আছে, এই 6x কেটে গেল, তাহলে x² দাঁড়ালো দাঁড়ালো 45/5 9, और x দাঁড়ালো +-3, এই যে 9 বর্গমূল করলে কি দাঁড়াবে 3, তাহলে +-3, x এর মান হলো +-3। ঠিক আছে, আচ্ছা এবারে 4/3 নম্বর অঙ্কটা, 4/3 নম্বর অঙ্কটা কি আছে, x - 7 x - 9 হয়ে যাচ্ছে তো, বোরিং লাগছে না তো, বোরিং লাগলে বলবে কিন্তু। ঠিক আছে, সহজ অঙ্ক, একটু দীর্ঘসমীকরণ একটু ক্যালকুলেশন করে করতে হয়, কিন্তু জটিলতা কিছু নেই। ঠিক আছে, সহজ অঙ্ক যেগুলো তোমরা আগেই শিখেছো, এই যে ক্লাস 7-এর গুণ, x দিয়ে x কে গুণ করবে x², x দিয়ে 9 কে গুণ করবে 9x, 7 দিয়ে x কে গুণ করবে 7x, 7 দিয়ে 9 কে গুণ করবে 63। বলো কিছু আছে, ক্লাস 7-এ এই গুণ তোমরা শিখেছো, তাই না? 7-এর স্টুডেন্ট আছে, তারা বলতে পারবে 9-এর সাথে 16x। ঠিক আছে, 63টা এখানে আছে থাক, এটাকে নিয়ে এসো -195 = 0। আর তাহলে কি থাকছে, x² - 16x মাইনাস এটা 3 আর 2 5, 6 আর 3 9, আর হলো 132। এবার দেখতে হবে মিডিল টার্ম ফ্যাক্টর, এটা তোমরা ক্লাস 7-8-এ শিখেছো মিডিল টার্ম ফ্যাক্টর। মিডিল টার্ম ফ্যাক্টর করলে কত হয়, এটাকে 132কে ভেঙে দেখি, 132কে ভাঙলে 2 দিয়ে তোমার হচ্ছে 6 × 2 = 12, 6 × 2 = 66, 2 দিয়ে 33, 2 দিয়ে হচ্ছে 3 দিয়ে 33, তাহলে এখানে 16 কত কত আসছে, 11 × 2 = 22, 11 × 2 = 22 আর 3 × 2 = 6। ঠিক আছে, তাহলে 22 থেকে 6 এইভাবে বার করে নিবি, -22 - 6। ঠিক আছে, মাইনাস এই ইন্টু এক্স -132 = 0, और x² - 22x + 6x - 132 = 0, और x কমন নিলে x - 22 প্লাস 6 কমন নিলে x - 22 = 0। তাহলে কি দাঁড়াচ্ছে, x - 22 যদি কমন নেওয়া হয় x + 6 = 0। তাহলে কি দেখা গেল, যে এখানে দুটো রাশির গুণফল = 0 বেরিয়ে, তার মানে হয় এটা 0 না এটা 0। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এরপরে এখানে কি বলতে পারি, যে হয় x যদি লিখি, হ্যাঁ এখন সবচেয়ে ভালো, এখন x - 22 = 0। ঠিক আছে, সুতরাং x = 22, অথবা
অথবা এক্স প্লাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। সুতরাং এক্স সমান সমান মাইনাস সিক্স। তাহলে নির্ণয় সমীকরণ, তাহলে এক্স এর কি সমাধান? সুতরাং নির্ণয় সমাধান কি লিখব? সমাধান লিখব নির্ণয় সমাধান এক্স সমান সমান 22, -6। ঠিক আছে। আচ্ছা, এবার 4-এর অঙ্কটা করা যাক। 4-এরটা এটাই আজকে লাস্ট অঙ্ক। 4-এর 4, ঠিক আছে, এটাই আজকে লাস্ট অঙ্ক। 3x - 24/x ইজ ইকুয়াল টু x/3। এবারে আমি করছি, এটাকে এক্স লসাগু করলাম, তাহলে কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে 3x² - 24 ইজ ইকুয়াল টু x/3। और এটা কোনাকুনি গুণ করলে দাঁড়াচ্ছে 9x² আর 3 24 72 ইজ ইকুয়াল টু x²। এবার এদিকে নিয়ে চলে আসো, 9x² - x² সমান সমান 72 और 8x² इज इक्वल टू 72 और x² इज इक्वल टू 72/8 কাটাকুটি করো 9, তাহলে x² সমান সমান দাঁড়াচ্ছে 3²। সুতরাং x সমান সমান দাঁড়াচ্ছে +-3। ঠিক আছে, আজ এই অবধি থাক, পরের দিন এর পরের অঙ্কগুলো আবার করে দেওয়া হবে। ঠিক আছে।